নমস্কার বন্ধুরা, এসওয়াই স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গোসাবা ব্লকের বিরাজনগর মৌজায় আজকে চলে এসেছে এক মাঠে, যেখানে অনেক ছাগল পালন করা হচ্ছে। যেখানে হচ্ছে চড়িয়ে ছাগলকে চড়িয়ে এখানে পালন করা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল, এবং ক্রসও আছে। আর পশ্চিমবঙ্গের জলবায়ুতে সবথেকে ব্ল্যাক বেঙ্গলের মতো লাভজনক আর কিছু হতেই পারে না। আর আমাদের এই ব্ল্যাক বেঙ্গলের জানেন চাহিদা হচ্ছে বিশ্বজুড়েই। যাই হোক, তা মোটামুটি এখানে এসে দেখলাম দু তিনজন মিলে, মানে দু তিনজন খামারি একসাথে প্রায় 50 থেকে 60খানা ছাগল চড়িয়ে পালন করেন সকাল সন্ধে বা সকাল বিকেল দু টাইমই। তা আমার ভালো লাগলো দেখে, তাদের সঙ্গে অনেক কথা বলে জানতে পারি তাদের কিভাবে তারা ছাগল পালন করে বা কিভাবে তারা ট্রিটমেন্ট করেন। তাদের যে চিন্তাভাবনা তা দেখলাম খুবই ভালো, এবং তারা ছাগলের পিছনে সময় দেয় এবং খাটে খুব। বয়স হয়ে গেছে, আমি তাদের ছবি আপনাদের দেখাচ্ছি লাস্টে। বয়স হয়ে গেছে, তবুও তারা ছাগল পালনের প্রতি তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু আছে, এবং এই ছাগল পালন থেকে তাদের কিন্তু একটা বড় অঙ্কের অর্থ প্রতি বছরে একটা ঘরে আসে। এবং তারা শুধু এই মাঠ না, তারা চেষ্টা করে এই মাঠ থেকে অন্য মাঠে, অন্য মাঠ থেকে অন্য মাঠে এইভাবে ছাগলকে চড়িয়ে তারা মানুষ করেন, এবং সকাল বিকেল এই দু টাইমই তারা খাওয়ান, এবং খাইয়ে সন্ধেবেলা তারা বাড়ি ফিরে যান ছাগল টেনে টেনে বা চড়িয়ে। যাই হোক, তা আজকে যে বিষয়ে কথা বলবো, ছাগল পালন পদ্ধতি তো আমরা নানানভাবে জেনেছি বা পড়েছি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা গুগল থেকেও। এখন মেন হচ্ছে আমরা ছাগল পালন শুধু তো করি, অ্যাকচুয়ালি শুধু তো শখের বশে নয়, আমরা বিশেষ করে এর পিছনে অর্থ একটা বড় জায়গা থেকে থাকে ছাগল পালনের ক্ষেত্রে, যে অর্থটা না হলেই নয়। আর আমরা সব কিছুর মূলে অর্থ। তা আজকের আমরা আলোচনা করব খাসি ছাগলকে বিক্রি করার আগে মোটা বা ওজন বাড়ানোর পদ্ধতি নিয়ে। আমরা কিভাবে খাসি ছাগলকে বিক্রি করার আগে ওজনে আনবো, আর ছাগল পালন প্রশিক্ষণ, সেটাও এটা একটা পার্ট এই খাসি ছাগলকে ট্রিটমেন্ট করা। সেই বিষয়ে আজকের আলোচনা করব। প্রথমেই বলে দিই, একটি ধাড়ি ছাগল বা মা ছাগলকে ট্রিটমেন্ট যদি ঠিকঠাক হয়, তবেই কিন্তু সেই বাচ্চাটা ট্রিটমেন্ট ঠিকঠাক হবে। কারণ একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভে থাকে বা পেটে থাকে, তখন মা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট পায়, সে বাচ্চাটার ওজন কিন্তু ঠিকঠাক হবে বা বাচ্চাটার ট্রিটমেন্টও ভালো হবে। এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে একটা ধাড়ি ছাগল সে যখন তার প্রেগনেন্ট, তাকে যদি ঠিকঠাক ট্রিটমেন্টটা করতে পারি, তাহলে আমরা বাচ্চার এটা ভালো পাবো। তাহলে একটা যখন মা ছাগলকে আমরা ট্রিটমেন্ট কেমন করব, এই প্রশ্নটা আগে থেকে যায়। এটা নিয়ে প্রথমে ছোটো করে আলোচনা করি, তারপরে আসছি আমি খাসি ছাগলের দিকে। একটি মা ছাগলকে আমরা যতটা পারবো চেষ্টা করব পেটে থাকাকালীন, যদি আমরা পারি কোনো আয়রন সিরাপ তাকে কিন্তু আমরা খাওয়াবো। আয়রন সিরাপ আমরা যেমন 7 থেকে 8 দিন খাওয়ানোর পরে গ্যাপ দেবো। মাল্টিভিটামিন বা মাল্টি মিনারেল আয়রন সিরাপের পরে খাওয়াবো। মানে আয়রনের সঙ্গে ভিটামিন একসঙ্গে না খাওয়াতেই বলবো আমি। আগে আপনারা আয়রন সিরাপ খাইয়ে নিন। আপনারা আয়রন সিরাপে লাইফার খাওয়াতে পারেন। আমি এটা খাইয়েছি, ভালো কাজও করেছে আমার নিজের ছাগলকে। যাই হোক, এর আর 7-8 দিন 10 দিন খাওয়ালেন, তারপরে আপনি ভিটামিনের দিকে যান, বা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল যে সিরাপগুলো আছে সেইগুলোও খাওয়াতে পারেন। এগুলো আপনারা খাওয়াতে পারেন, তবে এইটার খাওয়ানোর পরেই ওইটা খাওয়াবেন। যাই হোক, এইবারে মা ছাগলকে আমি সাজেস্ট করবো, আপনারা ট্রিটমেন্ট তো করছেনই, সবুজ শাক মানে সবজি শাক যতটা পারবেন খাওয়াবেন, ঘাস। এছাড়া আপনাদেরকে এটা বলবো যে গর্ভাবস্থায় কৃমির ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। অনেকেই জিজ্ঞাসা করেন যে গর্ভ অবস্থায় বা প্রেগনেন্ট অবস্থায় ছাগলকে কৃমির ওষুধ কেন খাওয়ানো যাবে না। দেখুন, গর্ভাবস্থায় ছাগলকে কৃমি ওষুধ খাওয়ানো যায় 3 মাস পরে, ঠিক আছে, বা 3 মাস শেষ হওয়ার 7 দিন আগে, এটা খাওয়ানো যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, আপনার একটু ভুলের জন্য হয়তো বাচ্চাটার ক্ষতি হতে পারে। ওর থেকে আপনারা গর্ভাবস্থায় কৃমির ওষুধ না খাওয়ানোই ভালো, এটা আমার মনে হয়েছে। আর যখন আমরা পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস বা সুষম খাদ্য ছাগলকে খাওয়াবো, ছাগলকে 3 মাস পর, মানে সবুজ ঘাস তো আপনারা খাওয়াচ্ছেনই, যখন প্রেগনেন্ট অবস্থায় ছাগলের বয়স 3 মাস হবে, তখন আপনারা চেষ্টা করুন যাতে ভুট্টা ভাঙা প্রতিদিন
অন্তত 1 মুঠোর হাফ, 1 মুঠো যতটা হয়, আপনার হাতের মুঠোর 1 মুঠো যতটা হয় তার হাফ পরিমাণে আপনারা 1 সপ্তাহ খাওয়াবেন, 4-5 দিন গ্যাপ দিয়ে, আবার 1 সপ্তাহ খাওয়াবেন, আবার 4-5 দিন গ্যাপ দিয়ে, এরকম 1-1.5 মাস খাওয়ান। এটা খাওয়ালে কি হবে, 1 মাসে বেশিও খাওয়াতে পারেন, তবে তাহলে একটু গ্যাপটা একটু বেশি দেবেন। 1 সপ্তাহ খাওয়ালেন, আবার 5-6 দিন গ্যাপ দিয়ে আবার একটু 5-6 দিন খাওয়ালেন, এরকমভাবে করুন। এটা খাওয়ালে কি হবে, এটা খাওয়ালে বাচ্চার দুধটা ভালো আসবে। ভুট্টা ভাঙা যদি ঠিকঠাক খাওয়ানো যায় বা পাউডার জলে মিশিয়ে বা আপনি যেভাবে হোক যদি খাওয়াতে পারেন, ভুট্টা ভাঙা খাওয়ালে মায়ের দুধ মানে যে ছাগল, ধাড়ি ছাগল, তার দুধটা ভালো হবে। আমরা চেষ্টা করি সবসময় কিছু কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরতে বা শেয়ার করতে, যেটা আপনাদের ছাগল খামার বা ছাগল পালনের ক্ষেত্রে আপনাদের কিছুটা কাজে আসে। সেই জন্যই আপনারা এই ট্রিটমেন্টটা করতে পারেন। তাহলে আমরা যে কোনো বাচ্চা যদি দুধ না পায় তার চেহারা কিন্তু ভালো থাকবে না, ভেঙে যাবে, ওই জন্য বললাম। এইবারে বলি বাচ্চা প্রসবের পর, মানে যখন কোনো মা তার বাচ্চা প্রসবের পরে আপনারা 15 দিন পর, 15 থেকে 20 দিন পাইপারজিন তরল 3 মিলি খাওয়ানো হবে। 1 মাসের মাথায় পাইপারজিন 3 মিলি আবার খাওয়াতে হবে। 2 মাসে পাইপারজিন তরল 3.5 মিলি খাওয়াতে হবে। 3 মাসে পাইপারজিন তরল 4 মিলি খাওয়াতে হবে। আর 4 মাসে পাইপারজিন তরল 4.5 মিলি খাওয়াতে হবে। 5 মাসে পাইপারজিন তরল 5 মিলি খাওয়াতে হবে। এবার 6 মাসের মাথায় আপনি অ্যালবেন্ডাজল তরল খাওয়াবেন 12 মিলিগ্রাম বা কেজি প্রতি ওজনের উপর নির্ভর করে। এইবারে সেটা 4 ml হতে পারে বা 3 ml হতে পারে, যাই হোক এটা 6 মাসের মাথায় এরকম চলবে। এবার 6 মাস পর পর 2 মাস অন্তরে কিন্তু আপনার কৃমির ওষুধ চলবে, ঠিক আছে? 6 মাস পর পর, এই 6 মাস পর 2 মাস পর পর আপনার কৃমির ওষুধ চলবে, এটা খেয়াল রাখতে হবে। এবং সেই সঙ্গে টিকাকরণ কিন্তু খুবই গুরুত্ব অপরিসীম, এটা খেয়াল রাখবেন। টিকা আপনার দিয়ে যেতে হবে ছাগলকে। 2 মাস বয়সে এসো ভ্যাকসিন FMD যেটা হয় প্রতি 6 মাস অন্তরে চলবে। 3 মাস বয়সে গোট পক্স প্রতি বছরে একবার। আর 4 মাস বয়সে PPR প্রতি বছরে একবার আপনাকে এই ভ্যাকসিনগুলো কন্টিনিউ করে যেতে হবে, এর প্রত্যেকটা ছাগলকে, খাসি হোক বা বকরি হোক। এইবার যেটা খাসি ছাগলের এই 6 মাসের মধ্যে যে ট্রিটমেন্টগুলো করলেন, এই 6 মাসে কৃমি ওষুধের সাথে সাথে চেষ্টা করবেন কৃমি ওষুধের পরে ভিটামিন বা মাল্টিভিটামিন সিরাপ আপনাকে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। এই ভিটামিন খাওয়ানোর আগে যদি পারেন লিভারের সিরাপ বা লিভার টনিক অবশ্যই ছাগলকে খাওয়াবে। লিভারের সিরাপটা খাওয়ালে তার ছাগলের খিদেটা ভালো হবে, ওজনটা আসবে। তবে চেষ্টা করবেন 4 মাস পর এই ওষুধগুলো কন্টিনিউ চলবে কিন্তু, মানে লিভারের টনিক আর মাল্টিভিটামিন আপনি মাল্টিস্টার দিতে পারেন বা আরও যে সমস্ত ওষুধ আছে সেগুলো ব্যবহার করতে পারেন। বিভিন্ন বাজারে চলতি ওষুধ আছে, প্রয়োজনে আপনার প্রাণী চেয়ে চিকিৎসালয় সেখান থেকে ওষুধ লিখিয়ে এনে কিনে খাওয়াতে পারেন ছাগলের জন্য, তারা খুব সুন্দর হেল্প করে, এগুলো আপনারা খাওয়াতে পারেন। এইবার বলি, আপনি ছাগলকে লিভার টনিক খাওয়াচ্ছেন, কৃমি ওষুধ খাওয়াচ্ছেন, মাল্টিভিটামিন খাওয়াচ্ছেন, এই খাওয়ানোর পরে আপনি সবসময় খেয়াল রাখবেন ছাগলের গায়ে যদি কেড হয় তাহলে কিন্তু POUR পুর অন নামে একটা কেটের ওষুধ পাওয়া যায়, মাথা থেকে লেজ অবধি দিয়ে দেওয়ার। এই কেট মানে পরজীবী নাশক, এটা যদি আপনি না ব্যবহার করেন তাহলে কিন্তু ছাগলের মোটা বা তরতাজা কিন্তু করানো সম্ভব নয়, খেয়াল রাখবেন। কারণ কি, এই কেট বা পরজীবী আর অন্তঃপরজীবী এরা ছাগলের শরীর একদম শুকনো করে দেয়। এতে কি হয়, ছাগলের ওজন বৃদ্ধিতে ব্যাহত ঘটে। মানে এরা ভিতরে যেমন পরজীবী কৃমি আর বাইরের পরজীবী হচ্ছে কেট বা এটুলি যেগুলো হয়, এরা কিন্তু ছাগলকে শুষে খায়। এই দুটো হচ্ছে মেন শত্রু ছাগলের, এটা সবসময় খেয়াল রাখবেন, অন্তঃপরজীবী আর বহির্পরজীবী। এই পরজীবীকে যদি নাশ না করা যায় ছাগলের ওজন কখনো সঠিক মাত্রায় বাড়বে না, এটা খেয়াল রাখবেন। বুটেক্সও আপনি ব্যবহার করতে পারেন জলে গুলে, প্রতি লিটার জলে 3 ml বুটেক্স গুলে আপনি গায়ে তার ঘষতে পারেন, তবে মুখে বা চোখে যেন না পড়ে। আর পুরন দিলে কী হবে, মাথা থেকে লেজ অবধি সন্ধ্যেবেলা দিয়ে দেবেন, সকালবেলা দেখবেন কেটগুলো ফুলে মোটা মোটা হয়ে গেছে, পরের দিন দেখবে পড়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আজকের খাসি বা ছাগলকে বিক্রি করার আগে ওজন বাড়ানোর কিছু পদ্ধতি।
আমি আজকে সম্পূর্ণ করতে পারলাম না, ভিডিওটা শর্ট করেছিলাম বলে। চেষ্টা করছি পরের দিন ভিডিওতে এর দ্বিতীয় ভাগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো বেসিক বললাম, আরও কিছু আছে যেটা খাসি ছাগলকে আরও একটু মোটা তরতাজা করা যাবে। তা মোটামুটি আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি লাইক করে যাবেন। এছাড়া আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন কমেন্ট সেকশানে, নেক্সট ভিডিওতে আমি আপনাদের উত্তর দেব।